হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো আজকে আমি বরাবরের মতো নতুন একটি গল্প নিয়ে হাজির হলাম। আজকের গল্পটি হচ্ছে আমি আর আমার বন্ধুর মায়ের সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। তো চলুন দেরি না করে এখনই শুরু করা যাক। তার আগে বলছি, যারা আমার চ্যানেলে নতুন তারা পটাপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন এখন গল্পে ঢোকা যাক। তো আমার নাম আশিক, আমার বন্ধুর নাম হচ্ছে মিজানুর। তা আমরা দুজন ক্লাস 11-এ পড়ি, অর্থাৎ ইন্টার ফার্স্ট ইয়ারে। তো আমরা দুজন একদম বেস্ট ফ্রেন্ড। আমরা সবাই একসাথে মেলা দেখতে যাই, এখানে সেখানে বেড়াতে যাই একসাথে। তো আমি আমার বন্ধু মিজানুরকে বললাম, মিজানুর আজকে চল তোর বাসা যাব। তা মিজানুর বলল, চল বন্ধু। তারপরে গেলাম, গিয়ে দেখি মিজানুরের মা পুরোই হট, অর্থাৎ আমার বন্ধুর মা খুব সেক্সি। দেখে তো আমি পুরোই অবাক। তারপরে আমি দেখলাম, দেখিয়ে চোখটা ফেরাইতেই পারলাম না। তারপর মিজানুরের মা বলল, কে ও? মিজানুর মিজানুর বলল, মা এ আমার বন্ধু। ও বাবা, আসো আসো, বুকে নেই তোমায়। তারপরে আমরা হাগ করলাম। হাগ করার পর আমার ভিতরে একটা আলাদা আকর্ষণ কাজ করলো। মিজানুরের মা এত হট, ওয়াও! তারপর আমি করলাম, না, মিজানুরের মাওকে একটা খেল দিতে হবে। তারপর একদিন আমি জানতাম যে মিজানুর বাসায় নাই। তারপরও মিজানুরের বাসায় গেলাম বৃষ্টির দিন। হঠাৎ করে ওনার বাসায় গেলাম, গিয়ে বললাম, আন্টি মিজানুর আছে? তা বললো, মিজানুর তো নাই, মিজানুর না ওদের বন্ধুদেরকে নিয়ে কক্সবাজার গেছে। তা আমি বললাম, ও আজকে সে তাহলে গেছে, আমি তো মনে করছি কালকে যাবে। আমি যাই নাই, তার কারণ আছে। আমি আমি এক জায়গায় যাইবো, তো তা মিজানুরের সাথে দেখা করতে আসলাম। আচ্ছা ঠিক আছে, যাই। কেন যাবো বাবা, এখন তো বৃষ্টি পড়তেছে, তুমি থাকো, একটু পরে যাবা, বৃষ্টি দমলে যাবা। তা আচ্ছা ঠিক আছে আন্টি। তারপর মিজানুরের মা আমাকে চা, নাস্তা, বিস্কুট দিলেন, আমি খাইলাম। খাবার পর তারপরে উনি বললেন, বাবা তুমি একটু এখানে বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। তা আমি ভাবলাম, আচ্ছা ঠিক আছে, যান আন্টি, ফ্রেশ হয়ে আসেন, আমি এখানেই থাকলাম। থাকার পর দেখি উনি ওয়াশরুমে গেলেন, কিন্তু দরজাটা বন্ধ করলেন না। বন্ধ না করেই তিনি ওয়াশরুমে তার কাজ চালাচ্ছেন। তা আমি বারবার উকি মারতেছি আর দেখতেছি। দেখার পর হঠাৎ একবার আন্টির চোখ পড়ল, বলল, আশিক তুমি এখানে আসো। তা আমি তো ভয় পেয়ে গেলাম, হয়তো আমারে দেখে ফেলেছি। হঠাৎ বলল, আমি তোমার মতলব বুঝে গিয়েছি, ভিতরে আসো। তারপর আন্টি আমাকে টেনে নিল, নিয়ে শুরু হলো আমাদের রোমান্স। এইভাবে সেদিন ৪ বার হয়ে যাওয়ার পর আমি বাড়িতে আসলাম। এইভাবে কিছুদিন চলতে থাকলো। হঠাৎ একদিন আমার বন্ধু মিজানুর জানতে পারে। তারপর মিজানুর আমাকে বলে, এটা কাজ কি তুই ঠিক করছিস? তা আমি বললাম, দেখ দোস্ত, এটা আমার ভুল হয়ে গেছে। তারপর মিজানুর আমার সাথে আর কথা বলে না। যাই হোক, সেদিন একটা ঘটনা হয়ে গেছে। তারপর থেকে আমিও আর মিজানুরের বাসা যাই না। এখন বন্ধুরা, আজকে এই পর্যন্ত।